এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি, শিয়ালদা ডিআরএম অফিসের সামনে ধুন্ধুমার। রেলের ঠিকাদারদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে। ধুন্ধুমার পরিস্থিতি একেবারে শিয়ালদা ডিআরএম অফিসের সামনে। বেতনের দাবি নিয়ে ডিআরএম কে ডেপুটেশন, এবং এই ডেপুটেশন দিতে গিয়েই সংঘর্ষ বাধে দুই ঠিকাদার শ্রমিক সংগঠনের মধ্যে। দেখুন সেই ছবি। শিয়ালদা ডিআরএম অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। দুই ঠিকাদার শ্রমিক সংগঠনের মধ্যে সংঘর্ষ বাধে। ডেপুটেশন দিতে গিয়েছিল তারা, বেতনের দাবি নিয়ে ডিআরএম কে ডেপুটেশন দিতে গিয়েই এই রকম পরিস্থিতি তৈরি হয়। কথা বলবো সুস্মিতা আমাদের প্রতিনিধির সঙ্গে। সুস্মিতা, এরকম পরিস্থিতি হলো কেন, কি দাবি? দেখো, ডিআরএম অফিসের সামনে আজ দুই ঠিকাদার শ্রমিক সংগঠন যারা চুক্তিভিত্তিক কাজে নিযুক্ত ছিল শিয়ালদা রেল বা যে রেল স্টেশন বা রেল স্টেশনগুলি রয়েছে সেখানে, এবং তাতেই বাধে সংঘর্ষ। এক যারা চুক্তিভিত্তিক কর্মচারী তাদের অভিযোগ তাদেরকে বেতন দেওয়া হচ্ছিল না, উপরন্তু বেতনের কথা বললে ছাঁটাই করা হচ্ছিল, এবং সেই অভিযোগ সম্বলিত অভিযোগপত্র তারা ডিআরএম অফিসারকে তুলে দিতে গেলে সেখানেই বাধে সংঘর্ষ। কারণ তারা ডিআরএম যে অফিস, সেই অফিসের গেট পেরোতেই অন্য আর এক পক্ষ যারা চুক্তিভিত্তিক ঠিকাদার শ্রমিক সংগঠন তারা এসে হঠাৎই চড়াও হয় বলে অভিযোগ, এবং দুই পক্ষের হামলায় বা দুই পক্ষের সংঘর্ষে দুজন ঠিকা শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন। তারা ইতিমধ্যে নীলরতন সরকার মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন, এবং সংঘর্ষ বা এই যে দুই পক্ষের হাতাহাতি সেটা শুরু হতেই সাথে সাথে যারা রেলের যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন, যারা যে রেল পুলিশ রয়েছেন, তারা এসে জায়গা একেবারে এই দুই পক্ষের কর্মচারী ছিলেন, কর্মচারী সংগঠনের দুই পক্ষের কর্মী ছিলেন, তাদেরকে ছত্রভঙ্গ করে পাশাপাশি গেটে তালা লাগিয়ে দেওয়া হয়, এবং পরবর্তী সময়ে রেলের যারা একেবারেই পার্মানেন্ট কর্মচারী তারা বাদে কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। দুই পক্ষের শ্রমিক সংগঠনের মধ্যে সংঘর্ষ, তা থেকে রক্তারক্তি, এবং দুজন ইতিমধ্যেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মিনি, ধন্যবাদ সুস্মিতা। শিয়ালদা ডিআরএম অফিসের সামনে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। রেলের ঠিকাদারদের বিক্ষোভে ধুন্ধুমার। বেতনের দাবি নিয়ে ডিআরএমকে ডেপুটেশন দিতে গিয়ে সংঘর্ষ বাধে দুই ঠিকাদার শ্রমিক সংগঠনের এই সংঘর্ষ, এবং দুজন আহত হয়েছেন। রেল পুলিশ এবং নিরাপত্তা রক্ষীরা এসে পরিস্থিতি সামাল দেয়। মিডিয়া ওদিকে ছবি আমাদের দাবি, আমরা তো মিনিমাম চাই, আমাদের রেগুলার কাজ দিচ্ছে না। কারণ আমরা এখানে মেকানিক্স কোচ ক্লিনিং এ চাকরি করি দীর্ঘ 17 বছর ধরে। তো লাস্ট 3-4 বছর ধরে এই জিনিস চলছে। মিনিমাম ওয়েজ আমাদের দিচ্ছে না। 26 দিন কাজ করিয়ে 13 দিন ইএসআই পিএফ দেয়। দিতে দিতে আজকে আমরা ডিআরএম এর কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম, কিন্তু আমরা দেখলেন কোম্পানি লোক পাঠিয়ে এই অবস্থা করেছে। সবাইকে মারছে, করছে যে আমরা আমাদের ন্যায্য অধিকার আমরা দাবি করতে পারবো না।